বিশ্বকাপের যখন আর মাত্র কয়েকদিন বাকি, তখন আজ পানামাকে 6-2 গোলে উড়িয়ে দিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশাল জয়, তাই তো? কিন্তু ব্রাজিল ভক্তদের জন্য এই আনন্দই বিশ্বকাপে বিষাদ রূপ নিতে পারে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। 6 গোল দিয়ে ম্যাচ জিতলেও মাঠের ভেতর 3টি মারাত্মক ভুল ঢাকতে পারেনি সেলেসাওরা, যা বিশ্বকাপে তাদের হেক্সা মিশন ধূলিসাৎ করে দিতে পারে। কি সেই ভুল, আসুন দেখে নেওয়া যাক। প্রথমত রক্ষণভাগের চরম অসতর্কতা। পানামার মতো দলের বিপক্ষে ব্রাজিলের ব্যাকলাইনকে ছন্নছাড়া লেগেছে, যার মারাত্মক মাসুল দিতে হয়েছে 2 গোল খেয়ে। পানামা যখনই হাই প্রেস করে কাউন্টার অ্যাটাকে গেছে, ব্রাজিলের ডিফেন্ডাররা খেই হারিয়ে ফেলেছে। এটা যদি বড় কোনো দলের বিপক্ষ হতো, সেখানে গতির সামনে এই ডিফেন্স টিকতে পারবে কিনা সন্দেহ থেকেই যায়। দ্বিতীয় ভুল, মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো। গোল দেওয়ার নেশায় ব্রাজিলের মিডফিল্ডার এবং ফুল ব্যাকরা একসাথে উপরে উঠে যাচ্ছে, ফলে ট্রানজিশনের সময় ডিফেন্সের সামনে বড় ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। এছাড়া সেট পিস বা হাই বল ক্লিয়ার করার চিরচেনা দুর্বলতা তো আছেই। বিশ্বকাপ জিততে হলে শুধুমাত্র আক্রমণ নয়, রক্ষণ ভাগকেও লোয়ার দেয়ালের মতো তৈরি করতে হবে। পানামার বিপক্ষে এই ভুলগুলো আড়াল হলেও আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো দল কিন্তু এই সুযোগ হাতছাড়া করবে না। আপনাদের কি মনে হয়, রক্ষণ ভাগের এই দুর্বলতা থাকা সত্ত্বেও ব্রাজিল কি পারবে এবারের বিশ্বকাপ জিততে, নাকি ডিফেন্সে কোনো পরিবর্তন দরকার? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।